আমিরাতে মার্কিন ঘাঁটি এখন বোঝা? ইরান কি কৌশলগতভাবে সফল? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত কি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যেখানে সংযুক্ত আরব আমিরাত নিজেই বলছে মার্কিন সামরিক ঘাঁটি এখন সম্পদ নয় বরং বোঝা। ভাবুন তো, যে দেশ একসময় আমেরিকার নিরাপত্তার উপর নির্ভর করত, সেই দেশই আজ বলছে আমাদের আর দরকার নেই। তাহলে কি সত্যিই ইরান ৪০ দিনের যুদ্ধেই কৌশলগতভাবে জিতে গেছে? সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আবদুলকাল আবদুল্লাহ বলেছেন, মার্কিন ঘাঁটি এখন আর কৌশলগত সম্পদ নয়, এগুলো আমাদের জন্য বোঝা। এই বক্তব্য সাধারণ নয়, এটি একটি বড় নীতিগত পরিবর্তনের ইঙ্গিত। তিনি কারণগুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেছেন, ১ আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার ভয়, ২ সরাসরি নিরাপত্তা ঝুঁকি, ৩ স্বনির্ভর প্রতিরক্ষা গড়ে তোলার চেষ্টা। আমিরাত এখন বুঝতে পারছে অন্যের উপর নির্ভরতা মানেই দুর্বলতা। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে আমেরিকার সৈন্যদের উপস্থিতিকে কেন্দ্র করে ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, এই অঞ্চলের নিরাপত্তা নিজেদের হাতে থাকতে হবে, আমেরিকার উপর নির্ভরতা বন্ধ করতে হবে। এখন প্রশ্ন, আমিরাত কি সেই পথেই হাঁটছে? বাস্তবতা নিরক্ষে উপসাগরীয় দেশগুলো ইরান ও যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে মার্কিন ঘাঁটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যুদ্ধের সময় যা দেখা গেছে, মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়ে উঠেছে, সৈন্যদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে, এমনকি রিপোর্ট এসেছে অনেক সৈন্য নিরাপদ আশ্রয় খুঁজছিল। এটি আমিরাতের জন্য বড় সতর্কবার্তা। এই অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের এক শিক্ষাবিদ বলেছেন, আমিরাত নিজের সুরক্ষায় সক্ষম, তাই মার্কিন ঘাঁটিগুলো এখন নিরাপত্তার চেয়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে। অবশেষে সৌদি আরবের মতো দেশও স্বীকার করেছেন, এই অঞ্চলের নিরাপত্তা আঞ্চলিক শক্তিগুলোকেই যৌথভাবে নিশ্চিত করতে হবে। ফলশ্রুতিতে এই প্রশ্নই পুরো অঞ্চলের রাজনীতি বদলে দেওয়ার ইতিহাস ভবিষ্যৎ সময়মাত্র। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদের চেয়ে ইসরায়েলের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। তার বক্তব্যে স্পষ্ট, আমেরিকা ইসরায়েলের জন্য সবাইকে উৎসর্গ করে, ইসরায়েল ছাড়া আর কারও ব্যাপারে তাদের মাথা ব্যথা নেই। যদি আরব দেশগুলো মার্কিন ঘাঁটি সরাতে শুরু করে, তাহলে প্রশ্ন, মধ্যপ্রাচ্যের রাজনীতি কেমন হবে? বাস্তব চিন্তাধারায় মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে এক অভাবনীয় ও সুদূরপ্রসারী পরিবর্তন আসবে। লক্ষণীয় বিষয় হবে, আমেরিকার প্রভাব কমে যাবে, আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যাবে। এই ক্ষেত্রে সরাসরি যুদ্ধ না জিতেও কৌশলগতভাবে ইরান এগিয়ে যেতে পারে, কারণ প্রতিপক্ষের মিত্রদের অবস্থান বদলাচ্ছে, আঞ্চলিক রাজনীতি পরিবর্তিত হওয়ার ক্ষেত্র তৈরি হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যিই সফল, নাকি এটি একটি সাময়িক পরিবর্তন? তবে একটা বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের রাজনীতি আর আগের মতো নেই। মার্কিন ঘাঁটির সমাপ্তি ঘটলে আরব শেখদের ক্ষমতা এবং রাজতন্ত্রগুলো নিজস্ব সামরিক সক্ষমতার উপর নির্ভরশীল হয়ে পড়বে, যা তাদের দীর্ঘদিনের নিরাপত্তা কাঠামোকে আমূল বদলে দেবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক বড় কূটনৈতিক পরাজয়। এর ফলে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের প্রভাব কার্যত শেষ হয়ে যাবে এবং তাদের পাওয়ার প্রজেকশন অথবা দূর থেকে শক্তি প্রদর্শনের কৌশলের ওপর নির্ভর করতে হবে। আর এই খেলায় কে জিতবে তা সময়ই বলবে। বিশ্ব এখন পরিবর্তনের পথে, আর এই পরিবর্তনের কেন্দ্রে মধ্যপ্রাচ্য। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।